বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হোসনা বেগম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, রায়পুরা সরকারি কলেজ। তো আমাদের তৃতীয় অধ্যায় থেকে গত ক্লাসে আমরা পড়েছিলাম ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে। আজ আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে পড়ব। আমি বোর্ডে দুই পাশে দুটি তালিকা লিখেছি। এটি হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির তালিকা, আর এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির তালিকা। তো চলো আমরা প্রথমে আজকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে পড়ি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে যে হারে উপকরণ নিয়োগ করা হয়, উৎপাদন যদি সমান হারে বৃদ্ধি পায় তাকেই বলা হয় সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উপকরণটা একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হলে উৎপাদন যদি সেই অনুপাতে একই অনুপাতে বৃদ্ধি পায় সেটাই হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আমরা তালিকায় দেখো তিনটি জিনিস এখানে করেছি: উপকরণ, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন টিপি, প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপি। উপকরণকে দেখো নির্দিষ্ট হারে বৃদ্ধি করেছি, একজন, দুজন, তিনজন, চারজন, অর্থাৎ প্রতিবারই একজন একজন করে শ্রমিক বৃদ্ধি করেছি। এখানে উপকরণ নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাওয়ার পর মোট উৎপাদন দেখো একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রথম একজনের উৎপাদন হয়েছে 5 মণ, দুইজন নিয়োগ হওয়ার পরে 10 মণ, তিনজনের 15 মণ, চারজনের 20 মণ। অর্থাৎ প্রতি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হারটা সমান, অর্থাৎ প্রতি ক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 করে। এখানে শ্রমিকও কিন্তু একজন একজন করে শ্রম উৎপাদনটাকে বৃদ্ধি করা হয়েছে। উৎপাদনের মোট উৎপাদনও ঠিক একই হারে বৃদ্ধি পেয়েছে। তাই প্রান্তিক উৎপাদন দেখো প্রতি ক্ষেত্রে 5 করে এসেছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে মোট উৎপাদন একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাওয়ার কারণে প্রান্তিক উৎপাদনও নির্দিষ্ট হারে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমরা এই যে প্রথম 5 মণ মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদনও 5 হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 15 থেকে 10 বিয়োগ করে 5 এবং 20 থেকে 15 বিয়োগ করে 5 হবে। অর্থাৎ এখানে মোট উৎপাদন একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পেয়েছে বলে প্রান্তিক উৎপাদনও প্রতি ক্ষেত্রে একই হয়েছে। তাহলে চলো আমরা আমাদের এই সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির যে তালিকাটা দেওয়া আছে এই তালিকা থেকে কিভাবে মোট উৎপাদন রেখা অঙ্কন করতে হয় এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হয় আমরা শিখি। প্রথমে দুটি অঙ্ক আমরা নিব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমরা উপকরণ হিসেবে শ্রমটাকে ধরবো। উপকরণ, এক্স অক্ষে উপকরণ। যেহেতু মোট উৎপাদন রেখা অঙ্কন করছি তাই লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করতে হবে, অর্থাৎ লম্ব অক্ষে টিপি নির্দেশ করলাম। আর উপকরণ হিসাবে প্রতি 1 2 3 4 1 2 3 4 জন ধরলাম। আর মোট উৎপাদন 5 10 15 20 5 10 15 20 5 10 15 এবং 20। তাহলে একজন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 5 মণ। একজন শ্রমিকের মোট উৎপাদন 5, এখানে একটা বিন্দু পেলাম। দুইজনের 10, তিনজনের 15, তিনজন করতে পারে মোট উৎপাদন 15 মণ এবং চারজনে করতে পারে মোট উৎপাদন 20 মণ। এবারে চারটি বিন্দু আমরা যোগ করব, তাহলে পাওয়া যাবে মোট উৎপাদন রেখা। এই যে মোট উৎপাদন রেখা, শিক্ষার্থীরা দেখো মোট উৎপাদন রেখা আমরা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন রেখাটি স্থির অনুপাতে বৃদ্ধি পেয়েছে, সরল রেখা। এখানে রেখাটি কোনো বাঁকা নেই। সরল রেখা হওয়ার কারণ হচ্ছে যে একই হারে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতিবারই 5 করে বৃদ্ধি পেয়েছে। তাই মোট উৎপাদন রেখা সরল রেখা হয়েছে। তো চলো এবার আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। মোট উৎপাদন রেখাটি আমরা মুছে ফেলি। আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করব। প্রান্তিক উৎপাদন রেখা আমরা জানি, প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করতে হলে দুটি অঙ্কে ধরতে হবে উপকরণ হিসেবে শ্রম। উপকরণ হিসাবে আমি উপকরণ কথাটি লিখলাম না, শুধু শ্রম লিখলাম। 1 2 3 এবং 4, 2 3 4। আর লম্ব অক্ষে যেহেতু প্রান্তিক উৎপাদন
অক্ষে নির্দেশ করতে হবে এমপি অর্থাৎ প্রান্তিক উৎপাদন। আর প্রান্তিক উৎপাদন শিক্ষার্থীরা দেখো প্রতি ক্ষেত্রে 5, তাহলে এখানে আর বাড়ছে না, শুধু 5। তাহলে একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন 5, দুইজনের প্রান্তিক উৎপাদন 5, তিনজনেরও প্রান্তিক উৎপাদন 5 এবং চারজনেরও 5। তাহলে দেখো আমরা প্রান্তিক উৎপাদন রেখাটি পেয়ে গেছি, এমপি রেখা। রেখাটি কেমন শিক্ষার্থীরা? রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। এই যে দেখো ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। তাহলে মনে রাখবে যে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির প্রান্তিক উৎপাদন যে রেখাটি, এই রেখাটির ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে? অর্থাৎ উপকরণ যাই নিয়োগ হোক না কেন উৎপাদন বৃদ্ধির হারটা সমান, অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে একই রকম হবে। অর্থাৎ একজন শ্রমিকের 5 মণ প্রান্তিক উৎপাদন, 2 জন বলো, 3 জন বলো, 4 জন বলো, যত উপকরণের নিয়োগ বৃদ্ধি হোক না কেন বা উপকরণ নিয়োগ হ্রাস হোক না কেন, প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে 5 করে এখানে হচ্ছে। তাই প্রান্তিক উৎপাদন একই থাকেই বলে প্রান্তিক উৎপাদন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। তো আমরা এই তালিকাটি মুছে ফেলি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তালিকাটি মুছে ফেললাম। এবার আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি দেখব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, এই যে দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির তালিকাটি আমি এর পাশে লিখেছি বোর্ডে। তো প্রথমে বলি নেই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলতে আমরা কি বুঝি। ক্রমহ্রাসমান আমরা শব্দটি থেকে বুঝতে পারছি, অর্থাৎ ক্রমে ক্রমে হ্রাস পাবে। কি হ্রাস পাবে? মোট উৎপাদন হ্রাস পাবে। অর্থাৎ কিসের তুলনায়? উপকরণ নিয়োগের তুলনায়। যে হারে উপকরণ নিয়োগ করা হবে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় সেটিকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। অর্থাৎ উপকরণকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করা হলে মোট উৎপাদন যদি সে নির্দিষ্ট হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। সাধারণত এটা কৃষিক্ষেত্রে প্রযোজ্য হয়। যে আমরা জানি কৃষির একটি যে জমির একটি লিমিটেশন থাকে, এখানে উর্বরা শক্তির ব্যাপার থাকে, যে যতই উপকরণ নিয়োগ বৃদ্ধি করা হোক না কেন মোট উৎপাদন কিন্তু সেই উপকরণ নিয়োগের হারের তুলনায় কম হারে বৃদ্ধি পায়। সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এই বৃদ্ধির যে তালিকাটি আমি বোর্ডে লিখেছি, এখানে 3টি জিনিস আছে দেখো, উপকরণ, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। উপকরণ নিয়োগ করা হয়েছে 1 জন, 2 জন, 3 জন এবং 4 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। তো মোট উৎপাদনের ক্ষেত্রে দেখো একজন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 50 মণ। তো 2 জন শ্রমিকের হয়েছে এখানে 90 মণ। শিক্ষার্থীরা দেখো একজন শ্রমিক যদি 50 মণ উৎপাদন করতে পারে তাহলে 2 জন শ্রমিকের তো 100 মণ হওয়ার কথা, কিন্তু তার চেয়ে দেখো কম হয়েছে, 90 মণ হয়েছে। অর্থাৎ এখানে বৃদ্ধি পেয়েছে 40। একজনে করতে পারে 50, 2 জন নিয়োগ করার পর অতিরিক্ত যে একজন নিয়োগ করা হলো সে করতে পেরেছে 40 মণ, অর্থাৎ আগের চেয়ে কম বৃদ্ধি পেয়েছে। আবার তৃতীয় জন নিয়োগ বৃদ্ধি করা হলে এখানে দেখো মোট উৎপাদন হয়েছে 120 মণ, অর্থাৎ এবার বৃদ্ধি পেয়েছে 30 মণ, আগের চেয়ে আরও কমে গেছে। চতুর্থ একক নিয়োগ করার পরে মোট উৎপাদন হয়েছে 140 মণ, এখানে দেখো মানে বৃদ্ধি পেয়েছে 20 মণ, অর্থাৎ আগের চেয়ে কমে গেছে। তাহলে শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছি যে উপকরণ নিয়োগ বৃদ্ধি করার পরে মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রতিবারই হ্রাস পাচ্ছে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তো চলো আমরা এই তালিকা থেকে মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করব। প্রথমে মোট উৎপাদন রেখা অঙ্কন করছি। উপকরণ হিসেবে শ্রম নেওয়া হয়েছে। এখানে মোট উৎপাদন রেখা যেহেতু অঙ্কন করবো, লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশ করেছি। তো মোট উৎপাদন দেখো, মোট উৎপাদনের যে সংখ্যাগুলো আছে 50, 90, 120, 140 করে আছে। তো আমরা এখানে 40 করে করে নিচ্ছি। 40, 80, 120, 140, 40, 80, 120, 140, 160, 40 না সরি, 160। আর ভূমি অক্ষের উপকরণ 1, 2, 3, 4। তো একজন শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 50। একজন শ্রমিকের মোট উৎপাদন 50, এখানে
এটি একটি বিন্দু। 2 জন শ্রমিকের 90, 80 বিন্দু করে যাবে। 3 জন শ্রমিকের 120, 120, 3 জন শ্রমিকের 120। আচ্ছা, আর 4 জনের হলো 140, তাহলে 120 আর 160 এর মাঝামাঝি হবে। এবারে 4টি বিন্দু আমরা যোগ করব। এটি হচ্ছে টিপি রেখা। রেখাটি দেখো উপরের দিকে উঠছে কিন্তু ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ বৃদ্ধির হারটা কমে যাচ্ছে বলে আস্তে আস্তে দেখো এখান থেকে রেখাটা আরেকটু নিচের দিকে নেমে যাবে। এভাবে উপরে উঠে রেখাটি এভাবে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ মোট উৎপাদন হ্রাস পাচ্ছে। কিসের তুলনায়? উপকরণ নিয়োগের তুলনায় মোট উৎপাদন হ্রাস পাচ্ছে বলে মোট ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির মোট উৎপাদন রেখাটা এই ধরনের আকৃতি হয়ে থাকে। তো চলো এবার আমরা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করি। প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করি। শ্রম উপকরণ হিসেবে শ্রম ধরলাম। প্রান্তিক উৎপাদন আছে 50, 40, 30, 20, অর্থাৎ আমরা 10 করে নিতে পারি। 10, 20, 30, 40। এখানে মূলক পক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করতে হবে। 10, 20, 30, 40। তাহলে একজন 40, 50 পর্যন্ত নিতে হবে। 50। আচ্ছা, একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন হচ্ছে 50। 1, 2, 3, 4 শ্রম হিসাবে লম্ব অক্ষে নিলাম। একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন 50। 2 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন হলো 40। এই যে দেখো এগুলো হচ্ছে প্রান্তিক উৎপাদন। 2 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন 40, 3 জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন 30 এবং 4 জনের হলো 20। এবার 4টি বিন্দু পেলাম। এই 4টি বিন্দু আমরা যোগ করে ফেলব। যোগ করলে দেখো আমরা প্রান্তিক উৎপাদন রেখা পেয়েছি। রেখাটি কেমন শিক্ষার্থীরা? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে নেমে গেছে। কেন নেমে গেল? কারণ প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে হ্রাস পেয়েছে। যে উপকরণ নিয়োগ বৃদ্ধি পাচ্ছে আর এদিকে দেখো প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। একজনের প্রান্তিক উৎপাদন 50, 2 জন নিয়োগ করার পর প্রান্তিক উৎপাদন 40, 3 জনের 30 এবং 4 জন নিয়োগ করার পর প্রান্তিক উৎপাদন হয়েছে 20 মণ, অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনটা হ্রাস পেয়েছে। আর প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে বলে প্রান্তিক উৎপাদন রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে পড়লাম। এই বিধি দুটি সম্পর্কে আরেকবার একটু বলি। সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে যে হারে উপকরণ নিয়োগ করা হয় উৎপাদন যদি একই হারে বা সমহারে বৃদ্ধি পায় সেটি হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখানে মোট উৎপাদন সমানভাবে বৃদ্ধি পাবে, তাই প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রেই সমান থাকবে। আর অপরদিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে যে হারে উপকরণ নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু ক্রমহ্রাসমানভাবে বৃদ্ধি পাবে। আর প্রান্তিক উৎপাদন প্রতি ক্ষেত্রে উপকরণ নিয়োগের তুলনায় হ্রাস পাবে, তাই প্রান্তিক উৎপাদন রেখাটি হচ্ছে এখানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধির প্রান্তিক উৎপাদন রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই থেকে চিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করবে, তালিকাগুলো পড়বে, আর খুব তাড়াতাড়ি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। আশা করছি তোমাদের সাথে সামনে দেখা হবে। তোমরা ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।